আটা ময়দা বেসন ছাড়া মাত্র 10 মিনিটে বানিয়ে নিন 100% নো-ফেল মতিচুর লাড্ডু। শুধু 3টি উপকরণে এভাবে সাবুদানার মতিচুর লাড্ডু বানিয়ে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে খেতে এতটাই মজার হয়। অতিরিক্ত তেল ঘি ছাড়া যদি বানানো যায় এত আকর্ষণীয় লাড্ডু, তাহলে আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা সারা কুকিং। চলুন তাহলে দেখে নেওয়া যাক সাবুদানা মতিচুর লাড্ডু বানানোর জন্য এখানে কি কি উপকরণ লাগবে। সাবুদানা মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ বা 250 গ্রাম সাবুদানা। এবার আমি 2 কাপ পানি দিয়ে সাবুদানাগুলো ভিজিয়ে রাখবো। আপনারা যে কোনো বাটি বা কাপ দিয়ে সাবুদানাগুলো মেপে নিতে পারেন। ঠিক যতটুকু সাবুদানা নেবেন তার ডাবল পানি নেবেন। মতিচুর লাড্ডু বানানোর জন্য ছোট সাবুদানা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে লাড্ডুগুলো দেখতে অনেক সুন্দর হবে। এবার সাবুদানাগুলো ভিজতে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন সাবুদানাগুলো ভিজে কতটা বড় হয়ে গেছে। সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে গেছে। আর সাবুদানা লাড্ডু বানানোর জন্য অবশ্যই সাবুদানাগুলো ঝরঝরা হতে হবে। এবার চলে যাচ্ছি সাবুদানা লাড্ডু তৈরি করার জন্য। সাবুদানা লাড্ডু তৈরি করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি প্যানে সব দিকে ভালোভাবে ছড়িয়ে নিলাম। এবার ঢেলে দিচ্ছি ঝরঝরা সাবুদানাগুলো। এই পর্যায়ে যদি সাবুদানার পানি থাকে তাহলে আপনারা একটা ছাঁকনির সাহায্যে পানিগুলো ঝরিয়ে নেবেন। এবার নেড়ে সাবুদানাগুলো কিছুক্ষণ ভেজে নেব। আর এভাবে নাড়তে নাড়তে সাবুদানাগুলো কিন্তু একটু আঠালো ভাব হয়ে আসবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি দিচ্ছি 1 কাপের মতো চিনি। আমি সাবুদানা নিয়েছি 1 কাপ, সেজন্য চিনি দিচ্ছি 1 কাপ, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। নেড়েচেড়ে সাবুদানার সঙ্গে চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনিটা গলে পানি বের হবে। চিনিগুলো ভালোভাবে সাবুদানার সঙ্গে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আমি এখানে কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম। মতিচুর লাড্ডু কালার আনার জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি কালারটা ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করবেন। নেড়েচেড়ে কালারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দিচ্ছি কিশমিশ। আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ ব্যবহার করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু বাদাম অ্যাড করতে পারেন। নেড়েচেড়ে বাদাম আর কিশমিশটা সাবুদানার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। লাড্ডুটা খাওয়ার সময় যখন বাদাম আর কিশমিশটা দাঁতের নিচে পড়বে তখন কিন্তু ভালোই লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আচ্ছা, আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে তেল ও বাটারও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগবে। এভাবে লাড্ডু মিশ্রণটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না লাড্ডু মিশ্রণটা পানি শুকিয়ে একটা ডোয়ের মতো হয়ে আসা পর্যন্ত। যখন সাবুদানা মিশ্রণটা প্যানে গা থেকে একসঙ্গে জড়ো হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। একটা হাতের সাহায্যে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। যদি এমন অবস্থায় অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় লাড্ডুগুলো শেপ দিতে অসুবিধা হবে। মিশ্রণটা চুলা থেকে নামানোর পর লক্ষ্য করছেন লাড্ডুগুলো শেপ দিতে অসুবিধা হচ্ছে, তাহলে আবারও কিছুটা চুলায় দিয়ে রান্না করে নিতে পারেন। মিহিদানা তেলে ভাজা ঝামেলা ছাড়া মাত্র 2 টেবিল চামচ ঘি দিয়ে তৈরি করে নিতে পারেন এমন আকর্ষণীয় আর মজাদার মতিচুরের লাড্ডু। আচ্ছা, আপনারা যদি সাবুদানার লাড্ডুটা বানাতে না চান বা ঝামেলা মনে করেন তাহলে কিন্তু আপনারা সাবুদানা বরফিও বানিয়ে নিতে পারেন। সাবুদানা বরফি বানানোর জন্য কিছু সাবুদানা এখানে আমি উঠিয়ে রাখছিলাম। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি সাবুদানা বরফিগুলো কেটে নিচ্ছি। ঠিক এভাবে আমি সাবুদানা বরফিগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। আপনারা দেখে তো বুঝতে পারছেন সাবুদানা বরফি বা লাড্ডুটা কতটা আকর্ষণীয় হয়েছে। খেতে কিন্তু অনেক সুস্বাদু। আশা করছি আপনারা একবার হলো বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর না আটা ময়দা আর বেসনের লাড্ডু, ঝটপট ঝামেলা ছাড়া বানিয়ে নিন এমন সাবুদানার লাড্ডু। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন লাড্ডুগুলো ভেঙে দেখার জন্য। আমি কখন ভেঙে দেখাবো। আমি একটা ভেঙে দেখাচ্ছি লাড্ডুগুলো কতটা সফট হয়েছে।
খেতেও কিন্তু অনেক মজা এবং সুস্বাদু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।